ছাত্র শিবির যেহেতু ছাত্রদের নিয়ে কাজ করে, স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা আসতে পারে যে তারা ছাত্রীদের জন্য কি করবে। যেই অধারাবাহিক প্রক্রিয়া চালু হয়েছে এখান থেকে বের করে একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়া। আমাদের দৃষ্টিভঙ্গি ছাত্র শিবির তাদের প্যানেলে নারী প্রতিনিধি এই জন্যই রেখেছে, মানুষের যে একটা ফোবিয়া কাজ করে, মানে ছাত্র শিবির যেহেতু ছাত্রদের নিয়ে কাজ করে, স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা আসতে পারে যে তারা ছাত্রীদের জন্য কি করবে। তো এই প্যানেলে যেহেতু নারী প্রতিনিধির আছে, এটা এই বিষয়টাই প্রমাণ করে যে ছাত্র শিবির বা তাদের প্রতিনিধিরা যদি ক্ষমতায় আসে তারাও ছাত্রীদের জন্য কাজ করবে। আর কুরুচিপূর্ণ মন্তব্যের যে বিষয়টা, এবং এবারের যে ডাকসুটা 5 বছর পরে ডাকসু অনুষ্ঠিত হচ্ছে, এবং আমাদের কথা যদি বলি, আমাদের জন্য প্রথম ডাকসু নির্বাচন। মোটামুটি প্রথম বর্ষ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সকল স্টুডেন্টরাই ডাকসুকে নিয়ে অনেক বেশি উৎফুল্ল, অনেক বেশি আশাবাদী। আমরাও আশাবাদী, এবং আমরা এখনো পর্যন্ত আশা করছি নির্ধারিত তারিখেই ডাকসু অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও যদি ঘটে যায়, আশা করছি প্রশাসন এবং সচেতন ছাত্র সমাজের সচেতন ভূমিকায় এই নাশকতামূলক কার্যক্রমগুলো ডাকসুকে পেছাতে পারবে না ইনশাআল্লাহ, এই আশাই পোষণ করছি। আমরা মনে করছি যে আছে লেভেল প্লেইং ফিল্ড, যেহেতু এটা অনেক আকাঙ্ক্ষার একটা জায়গা। ডাকসু নির্বাচন প্রতি বছরই হওয়ার কথা, সেখানে একটা ধারাবাহিক কার্যক্রম অধারাবাহিক হয়ে গিয়েছে, মানে এটাই অস্বাভাবিক বিষয় হয়ে গিয়েছে। তো আমরা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, আমরা ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করছি, তাদের সাথে কথা বলছি, এবং আমাদের মনে হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপট ডাকসুর জন্য উপযুক্ত করা যাবে। নির্বাচনে জয়ী হলে আমাদের ইশতেহার তো দেয়া হবে সামনে, এখনও ঘোষণা করা হয়নি আমাদের প্যানেলের। প্রাথমিক পর্যায়ে আমরা ব্যক্তিগতভাবে এবং আমাদের প্যানেলের প্রত্যেকেই শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করছে। আমরা বেশ কিছু সমস্যাকে সামনে আনতে পেরেছি। তো আমাদের প্রাথমিক কাজ হবে এই সমস্যাগুলো সমাধান করা, এবং সবচেয়ে বড় কাজ হবে ডাকসু নির্বাচনের ধারাবাহিক প্রক্রিয়াটাকে, মানে যেই অধারাবাহিক প্রক্রিয়া চালু হয়েছে এখান থেকে বের করে একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়া। আমাদের কাজ হবে বিশেষ করে আমরা আমাদের প্যানেলে যে 4 জন ছাত্রী প্রতিনিধি আছি, আমরা চেষ্টা করব এই 4 জন ছাত্রী যেন পুরো ক্যাম্পাসের বিভিন্ন ঘরানার ছাত্রীদের প্রতিনিধিত্ব করতে পারি, এবং ছাত্রীদের যে সমস্যাগুলো আছে, হল কেন্দ্রিক সমস্যা, আবাসন সমস্যা, তাদের খাদ্য কেন্দ্রিক সমস্যা, তারপর পরিবহন সমস্যা আছে। আমাদের বাসগুলোতে পর্যাপ্ত স্পেস নেই ছাত্রীদের আসা যাওয়ার মতো, অনেকেই দাঁড়িয়ে ঝুলে কষ্ট করে আসা যাওয়া করছে। তো এই কেন্দ্রিক যে কিছু সমস্যা আছে, প্রাথমিকভাবে আমরা এগুলো সমাধানের জন্য চেষ্টা করব। তাছাড়া নারীদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো কাজ করে, ডাকসুর মাধ্যমে তো আমরা সবাই জানি যে জাতীয় পর্যায়ের নেতৃত্ব তৈরি হয়, বা নেতৃত্ব তৈরির একটা পর্যায় এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচন। এই জায়গা থেকে নারীদের প্রতিনিধিত্ব যেন তৈরি হয়, আমরা সেই প্রচেষ্টাই করব। আমাদের প্রতিনিধিত্বের মাধ্যমে আমরা আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করলেও দেখতে পাই যে নারীদের প্রতিনিধিত্ব আসলে যারা করছে তারা একদম রুট লেভেল পর্যন্ত নারীদের সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারছে না, বা রুট লেভেল পর্যন্ত নারীদের সাথে তাদের কানেকশন নেই। কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতে আসে। তো এইখানকার মেয়েরা এবং এখানকার মেয়েদেরকে যারা স্টাডি করে, তারা মোটামুটি নারীদের সমস্যাগুলো সম্পর্কে অবগত। তো এই জায়গা থেকে যখন নারী নেতৃত্ব উঠে আসবে, নারী প্রতিনিধিত্ব উঠে আসবে, তখন আমরা আশা করছি যে নারীরা প্রকৃতপক্ষেই নারীদের সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারবে এবং সকলের ইচ্ছে অনুযায়ী সেই সমাধানগুলো সামনে আনতে পারবে। তো মোটামুটি এই বিষয়গুলো আমরা করার চেষ্টা করব ক্ষমতায় আসলে। এবং রাজনীতি নিয়ে মানুষের মনে যে একটা ভীতি কাজ করে, বা মানুষের মনে এখনো পর্যন্ত আমরা যে ভীতিটা দেখছি যে ডাকসুতে যারাই আসে তারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে, তো এই যে একটা ফোবিয়া কাজ করে স্টুডেন্টের মাঝে, তো আমরা আসলে প্রমাণ করতে চাই যে ছাত্ররা তাদের ভোটের মাধ্যমে যাদেরকে নির্বাচিত করবে তারা আসলে কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবে না, বরঞ্চ তারা ছাত্রদের চাওয়া পাওয়ারই বাস্তবায়ন করবে। ছাত্র শিবিরের প্যানেলে আমরা গিয়েছি, আমরা সাংগঠনিকভাবে পরস্পর সম্পর্কযুক্ত নই বা আমাদের ইন্টারনাল কোনো যোগাযোগ নেই। আমরা
ভাতৃপ্রতিম সংগঠন, আদর্শগত জায়গা থেকে আমাদের মিল আছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে উদ্দেশ্য করে আমরা ছাত্র শিবিরের প্যানেলে গিয়েছি, যেন আমরা আমাদের কাজগুলোকে আরও জোরালোভাবে করতে পারি, সেই চিন্তা থেকেই।